সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জুলাই বিপ্লব নিয়ে অনেক কথা, অনেকেই অনেক কথা বলছেন। জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন, কি ঘটনা ঘটছে তার বাস্তবতা যারা প্রত্যক্ষ করেছেন তাদের চেয়ে বেশি কেউ বলতে পারবে না। তবে ওই সময় মাঠে কাভারেজ করাও কষ্টকর ছিল। আমি শুধুমাত্র আমার একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। সেটা হলো যে 19 জুলাই আমি যখন দেখলাম যে বাসা যেহেতু আফতাবনগরে, বের হয়ে দেখলাম যে এখান থেকে যাওয়া কোনোভাবে সম্ভব না মোটরসাইকেল নিয়ে। তখন আমি অনেক চেষ্টা করলাম যে মোটরসাইকেল যেহেতু নিয়ে বের হতে হবে, দেখি ছাত্রদের বুঝিয়ে পারা যায় কিনা। তো আমি কয়েকটা স্পট থেকে বুঝালাম, ছাত্ররা বুঝলো। কয়েকটা জায়গা থেকে ছেড়ে দিল আমাকে, তারপর বললো যে যাবেন তো, মোটরসাইকেল নিতে পারবেন না। আমি বললাম দেখি ট্রাই করে। যাই হোক আমি রাস্তায় উঠলাম, রামপুরা ব্রিজ থেকে দেখলাম যে কোনোভাবেই যাওয়া সম্ভব না, কোনো দিকেই সম্ভব না। টেলিভিশনের সামনে একেবারে বিধ্বস্ত অবস্থা, এদিকে সমস্যা। আমার যেহেতু প্রেস ক্লাবের দিকে যেতে হবে, অফিসের দিকেও যেতে হবে, আমি ভাবলাম যে এখন হাতির ঝিলে ঢুকে দেখি। হাতির ঝিলে যখন ঢুকলাম, হাতির ঝিলটা মনে হলো যে এখানে তো অত বেশি হবে না। হাতির ঝিলে ঢোকার পরে হাতির ঝিল থেকেও দেখলাম কয়েক বড় বড় ছাত্ররা অনেক ঘটনা বাধা। ওরাও যখন পরিচয় পেলো, আমি যখন আমার পরিচয় দিতে পারলাম, আমি যখন ম্যানেজ করতে পারলাম, ওরা আমাকে ছেড়ে দিল। আমি এরকম 4-5টা স্টেপ শেষ করে হাতির ঝিলের মাঝামাঝি প্রায় মধুবাগ ব্রিজ পর্যন্ত যখন আসলাম, ওখানে গেলে অন্যরকম একটা পরিবেশ মনে হলো। এটা জানা দরকার সবার। হয়তো আপনারা অনেকেই জানেন, সাংবাদিক ভাইয়েরা যারা কভার করছেন তারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হলো যে জুলাই বিপ্লবে আমি সব জায়গা থেকে যেতে পারলাম। মিনিমাম 17 থেকে 18টা স্পট থেকে আমাকে ছাত্ররা ছেড়ে দিল, কিন্তু হাতিরঝিল ব্রিজের কাছে যাওয়ার পরে এক সেখানেও প্রায় কয়েকশো আমাকে অন্যভাবে আটকানো মোটরসাইকেলটা। আমাকে দেখে আটকে দিল, আটকে দেওয়ার পরে বললো যে, আমি বললাম যে সবাইকে যেমন বলছিলাম যে আমি সাংবাদিকতা করি, আপনাদের জন্যই তো মাঠে। তখন সে ওটা শোনার পরে কাজ চাইলো, কার্ডটা দিলাম, পরে ছুঁড়ে মারলো, বললো যে এই সাংবাদিকের এই সমস্যা। তখন আমি বললাম যে আমরা তো সমস্যা তো না, কেন আপনার এই সমস্যা, আপনার মোটরসাইকেলে কি আছে? আমার এই যে ইয়া ছিল, ব্যাগ ছিল, ওটা আমার যে কি বলে রেইনকোট ছিল। তো রেইনকোটটা বলে যে অস্ত্র আছে, ওটা দেখে ছুঁড়ে মেরে দিল, ছিঁড়ে ফেলাই দিল। এরপর আমার মোটরসাইকেলটা আটকে মোটরসাইকেল থেকে আমি নামতে বলো জোর করে। যাই হোক অনেক ঘটনা, আমি নামতে চাইনি। আমি ভাবলাম যে মোটরসাইকেলটা ক্রাইম ইউনিট থেকে পেয়েছিলাম রেফেলডোতে, নতুন মোটরসাইকেল, ভাবলাম যে এটা তো রেখে যেতে পারবো না, এটা আমার নিতেই হবে। যাই হোক ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইলো বেশ কয়েকজন। আমার কাছে মনে হলো এরা ছাত্র না। এরপরে সেখানে একটা জটলা বাঁধল, আমার হেলমেটটা নিয়ে গেল, হেলমেটটা নিয়ে আরেকজনের মাথায় দিয়ে ওরা চিলেচিলি করছে। এরপরে পিছন থেকে যারা আমাকে ছাড়লো, এরকম ছাত্ররা দৌড়ে আসলো, এসে আমাকে বললো ভাই আপনাকে তো আমরা ছেড়ে দিছি, এরা কারা? আমি তো বললাম আমারও তো প্রশ্ন, এরা কারা? কিন্তু ওরা চিল্লাচ্ছে, আমার কথা ওরা শুনছে না। এরপরে ওরা এর ফাঁকে আমার মানি ব্যাগটা পিছন থেকে একজন টান দিল। তখন আমার স্পষ্টই সন্দেহ হয়েছে যে এরা আন্দোলনকারী ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা, ছাত্র হতে পারে না। আমি ওদেরকে বললাম দেখো যাই করছে, আমার মানি ব্যাগটা নিল, মানি ব্যাগ দেখলাম আরেকজনের হাতে, তাড়াতাড়ি ওর কাছ থেকে মানি ব্যাগটা ছিনিয়ে নিয়ে আসলো। এরপর দেখলাম আমার মোটরসাইকেলের চাবিটাই নেই, ওরাও ফাঁকি নিয়ে গেছে। এরপর ওদের সাথে জটলা বেঁধে গেল, ওই ছাত্ররা ওদেরকে হামলা করলো, ছাত্ররা ওদেরকে হামলা করলো। যদি ওখানে ছাত্র থাকতো, যদি ওখানে কারা সেটা আমি পরে খবর নিয়েছি, কিন্তু যদি ওখানে দুষ্কৃতকারী দুর্বৃত্ত না থাকতো, যদি এখানে ছাত্র আন্দোলনের বিরোধী লোক না থাকতো, যদি তারা নতুন বাংলাদেশ না চাইতো, চাওয়া লোক থাকতো, তাহলে তো ওদের উপরে হামলা করতো না। ওরা দুই পক্ষে হামলা শুরু করলো, মারামারি লেগে গেল। সেই মারামারির মধ্যে আমি পড়ে গেলাম, আমি বেশ আহত হইলাম। এরপরে কি হলো, আমার মোটরসাইকেলটা আমি নেওয়ার চেষ্টা করলাম, ওরা ওদেরকে ধাওয়া করলো, আমি মোটামুটি ভালোই রক্তাক্ত হলাম সেখানে। মোটরসাইকেল নিয়ে যখন টান দিলাম, তখন দেখলাম যে হেলিকপ্টার থেকে 4টা 30 মিনিট, যদি কেউ বলে থাকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, একদম ঢাল মিথ্যা কথা। কেন 19 জুলাই বিকাল 4টা 30 মিনিটের সময় ঘটনা। যারা এটা অনুসন্ধান করতে পারবেন, সরকারের গোয়েন্দা সংস্থা, তারা দেখবেন যে ওই সময় হাতিরঝিল ব্রিজের উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এটা আমি প্রত্যক্ষদর্শী। আমি দেখলাম 4-5 থেকে গুলি, উপর থেকে গুলি করতেছে। আমার সামনে রাস্তায় গুলি করলে পিছনের উপরে শব্দ হয়, ঠাস শব্দ হচ্ছে। আমি যখন জীবন মরণ, আমি ভাবলাম যে হেলমেটটা থাকলে ভয় থাকতে কম। দরদ করে জোরে টান দিলাম, আমার পায়ে বিদ্ধ হলো। কি হলো আমি জানি না, আমি দেখিনি, বাম পা গুলি বিদ্ধ হয়তো হয়েছে, এতখানি চিত্র হয়েছে। আমি পরবর্তীতে কোন রকম জীবন নিয়ে সেখান থেকে চলে আসলাম। আসার পরে যখন অফিস পর্যন্ত আসলাম, সহকর্মীরা আমাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে।
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।